আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিয়াম হাসান আছি আপনাদের সাথে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। তো আমাদের হুটহাট প্ল্যান, আমরা ঘুরতে যাব গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো আমাদের যেই কথা সেই কাজ, প্রাইভেট কার একটা ভাড়া করে আমরা রওনা দিলাম গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে। সাথে আছে শ্রদ্ধেয় বড় ভাই মইনুল ইসলাম ইমন, সুখে দুঃখে পাশে ভাই আছে আশরাফুল আলম। তো আমাদের একটা প্ল্যান থাকে সবসময় যে আমাদের গাড়ি আছে মোনাব ভাই, আলামিন ভাই আমাদের ড্রাইভার, আছে ব্লুটুথ বয় বুলবুল ভাই। তো আমাদের হুটহাট প্ল্যান সবসময় আমরা চাই ঘুরতে, একসাথে ঘুরি সবসময়, ঘুরলে মন ফ্রেশ থাকে। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় একটা ট্যুর দেওয়ার জন্য বছরে পরিবারের সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে, তাহলে মনটা খুব ফ্রেশ থাকে। তো যাওয়ার সময় গাড়িতে অনেক মজা হয়। তো ভাই হয়েছে কি আসলেও জানেন, আমরা আসলে 6 জনের একটা গ্রুপ ছিলাম, মইনুল ভাই, সুজন ভাই, আশরাফুল, এরপরে আছে রিফাত, বুলবুল ভাই, আরও 2 জন আছে। তো আমাদের হুটহাট প্ল্যানে আমরা ঘুরতে যাচ্ছি। তো সুজন ভাই আমাদের সাথে যায় নাই কোনো একটা কারণে, তো তাকে অনেক মিস করছি গাড়িতে আমরা। তো যাচ্ছি, চলেন যাই। চাপের মধ্যে আছে, তাই আমরা ঘুরতে আসছি। আর এই যে একটা বড় ভাই আছে আমাদের, ভাই খুব মানে ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী মুনাফ ভাই। ভাই আমাদের স্পন্সর ভাই, ঠিক আছে। ভাই এখনো বিয়ে করতে পারে নাই। আপনাদের যারা যারা দেখছেন যদি বিয়ে করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। ভাই ভাই ছেলে হিসেবে ভালো আছে, ঠিক আছে। ভাই ভাই কিন্তু অনেক স্মার্ট বয়, ব্লুটুথ বয় না 5G, বর্তমানে 5G বয়, ঠিক আছে। কিছু দেখে দিবে জানো সব সেটেল করে না বন্ধ দিন সারা নাটোর। হ্যাঁ আমাদের গাড়ি যাচ্ছে আসলেও আজকে মানে শুক্রবারের হয়েছিল, তো শুক্রবারের জন্য অনেক ভিড় ছিল। তো ক্যামেরাটা ধরতে বললাম, বড় ভাইকে ক্যামেরা ধরলাম। তো সাফারি পার্কে আপনারা গেলে দেখতে পারবেন আসলে অনেক কিছু। প্রথমে আমরা ঢোকার সাথে সাথে জাদুঘরে যাই, দেখি মানে অনেক কিছু আছে দেখার মতো, আপনারা যাবেন। তো জায়গাটা আসলেও শেষ করা যাবে না, হেঁটে হেঁটে যেতে হয়। তো অনেক কিছু আছে। তারপর ওই যে পাখি আছে, মানে পুরো চিড়িয়াখানার মতো। আমরা আসলে ওই যে বাঘ হরিণ ছাড়া থাকে ওইখানে আমরা যাইতে পারি না আসলে, অনেক ভিড়ের কারণে। তো আস্তে আস্তে আমরা মোটামুটি কিছু কাভার করছি, বেশি কাভার করতে পারি নাই। প্রজাপতি কর্নার, এরপরে মাছ আছে। আগের মধ্যে দুইটা লাইন নিছি ভাইয়া, তুমি নাও না, তুমি আমার ছবি এই রে ভাই প্রজাপতি কর্নার বলে রে, শিশু বান্ধব প্রজাপতি। জানি না ভাই জায়গা উদয় উদয়। ও বসন্তের হাওয়া, ফুল ফুটেছে। ও মাই গড, আগেকালের রাজা বাদশাদের মতো। ও ইয়েস, কত সুন্দর ঝর্ণার মতো ফল ছেড়ে দিয়েছে।
কুমির আছে এই জলে? চমলক্ষ বাপ, ওয়াও জোস। ভাই আসলেও ওই যে মাছের খাবার দিবে ইমন ভাই, তো কত সুন্দর একোয়ারিয়ামের মাছগুলো, অনেক বড় বড় মাছ, তো পানিতে ছাড়া রঙ বেরঙের মাছ আমরা সবাই দেখতেছি, ভালোই লাগতেছিল। তো আসলেও ভিডিওর মধ্যে অনেক কথাবার্তা হয়েছে, তো আসলেও জায়গাটা সিরিয়াসলি অনেক সুন্দর, আপনারা সবাই যাবেন। অনেক লোকজন হয়েছিল, তো ওই দিন অনেক ভিড় ছিল, তো আমরা আসলে ঠিক মতনই দেখতে পারি নাই। এই যে এখন দেখবেন যে ইমন ভাই খাবার দিবে, বাইরে আমি ভিডিওটা নিব। তো এই পারে আসা, সে ওই পারে আছে, ওই যে আমাদের ইমন ভাইকে দেখা যাচ্ছে, সে খাবার দিচ্ছে মাছের, ওই যে দেখা যাচ্ছে ভাই খাবার দিচ্ছে, মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা যখন আসছিলাম, আসার সময় মাঝপথে ব্রেক দিয়েছিলাম কালকে একটু নাস্তা করার জন্য, তো নাস্তা টেবিলে এই যে বাইটা সবাই একসাথে নাস্তা, আসলে খুব মজার ছিল। মেবি সম্ভবত ওই ছাগলের ঠ্যাং দিয়া নিহারি দিয়া, মানে জোস ছিল নাস্তাটা, খুব মিস করি। তো আবার যখন যাব তো আমরা সবাই খাবো, ওই চিন্তা ধারা করে রাখছি। যাই হোক, পরিশেষে বলা যায় যে আমাদের অনেক মজা হয়েছিল। তো ইমন ভাই অনেক পাগলামি করছে গাড়িতে। যাই হোক, ভালো থাকবেন, আমাদের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।